প্রাইমারি স্কুলে পড়তে আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, খুব রাগী ছিল আমার আব্বা। তা আমার আব্বা যদি কোনো কারণে লাঠি নিত মেজো ভাইরে বড় ভাইরে কাউরে মারার জন্য, তো থেবড়ারে যত হয়তো দৌড়ছে মারব, তা আমি হয়তো দূরের থেকে শিক্ষা দিয়ে তা আব্বা কইতো না না তোরে তো, আরে আব্বা তোরে না তোরে না তোরে না আব্বু তোমারে না তোরে তো আমি মারবো না, তোরে তো কিছু কই না, তুই কেরম শিক্ষা দে ভয় পাইতাম। তা আল্লাহ তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহর ইমানদার বান্দা, নেককার বান্দা, প্রিয় বান্দারা, যাদের দিল প্রশান্ত, ইমানদার, নেককার, যারা আল্লাহ তাআলা ইবাদতে অভ্যস্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দিয়া বলবে, বান্দা তোমরা চাই ওই পিড়াপিড়ি দেখা, এই যে বান্দা বান্দা দেখা ঘাবড়াইও না, মন খারাপ করো না, টেনশন করো না, তোমরা এই ফিডা টিরে দেখে ভয় পাইও না, এগুলা ফিডা হবে, এখানে এখানে বাঁধা হবে, ফিডা হবে, টাঙ্গাইয়া ফিডা হবে, তোমরা টেনশন করো না। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে ইমানদার, 40 বছর গোলামি করছো আমার, এই বান্দা রাত গভীরে আমার সেজদা দিছো, আমার জন্য দুনিয়া ছাড়ছো, আমার জন্য গুনাহ ছেড়েছিলা, আমি সব মনে রাখছি বান্দা, আজ তুমি আমার কাছে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, ওইদিকে যা হয় হোক, তুমি আমার বান্দা, এদিকে ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার মাওলার কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি কোনো টেনশন করবা না বান্দা, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি, আমি ইহা সে তুম ওহা সে, আমিও খুশি তুমিও খুশি, কোনো টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি, ওদিকে তাকায় দেখো আমার অনেক প্রিয় বান্দা আছে, এমন নেককার ইমানদার, জান্নাতে যাওয়ার জন্য ওয়েটিং এ আছে, দাঁড়ায় আছে, একটু পরে ঢুকবে, একটু পরে ওরা রেডি হইছে, সবাই এনে একসাথে হইছে, তুমি তাদের সাথে গিয়া মিশো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। তাফসীরে একটা দারুণ কথা লিখছে, এটা কইয়ে শেষ, কালকের ওয়াজের জন্য আজকে শেষ। ওয়াদখুলি জান্নাতি, ওফ, মালিক বলছে, তাফসীরে লিখছে, এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা, এটা এই শব্দটা আল্লাহ যখন বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, আল্লাহ যখন এটা বলবে, তাফসীরে লিখছে আল্লাহর কসম, ইমানদার বান্দা বলবে আমি সব পাইয়া গেলাম। বছরে 365 দিনেই টেলিভিশন চলে, তো টেলিভিশন তো বছরে একদিন হয় না, মাসে একদিন না, তো প্রতিদিন প্রতিদিন। কি পরিমাণ মুসলমানের মা বোন পর্দানসীন হয়েছে বলে, যেই কোনো বাজারে আপনি খবর নিলে এটাই শুধু যে হুজুর মহিলাদের কারণে এখন হাঁটাই যায়, আগে তো মহিলারা এক সাইড হইতো, বিশ্বাস করেন এটাই বাস্তবতা, যে এখন পুরুষ এক সাইড হইতে হয়, পুরুষ দাঁড়ায় থাকতে হয়, আগে যে বেডিত পার হয়ে গেল, তারপরে পুরুষ যদি নিজের লজ্জা শরম থাকে তো বেটা নিজে দাঁড়াইয়া পরে পার হইত। অথচ আমার একেবারে স্পষ্ট মনে আছে, আমার মা খালারা সন্ধ্যার পরে আমাদের নানার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি যেতেন, এরপরেও কোনো পুরুষ দূরের থেকে আসতেছে দেখলে আগের থেকেই রাস্তার এক পাশে দাঁড়ায় যেতেন, আরেক দিকে ফিরা ছাতা দিয়া নিজেদেরকে ঢাকতেন, বোরখা তো আছেই, রিক্সার মধ্যে কাপড় লাগাইতো, এটা তো আমি নিজেই ছোটবেলায় দেখছি, চাচারা দেখছেন না আপনারা, ওই যে রিক্সার মধ্যে যে কি লাগাইতো, কাপড় লাগাইয়া এরপরে হ্যাঁ বের দিত, এরপরে মা চাষিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত, এটা আমিও দেখছি। তা আমার বয়স তো কমপক্ষে 200, ঠিক না? তো তাইলে আমার বয়স তো আর 200 না, 43 বছর, তাহলে আমার ছোটবেলা মানে 30 বছর আগে, 30-32 বছর আগের কথা। তো এই জন্য বললাম, কি পরিমাণ মা বোন বেপরদা, বলো কি পরিমাণ মা বোন বাজারে মার্কেটে ঘুরতেছে,
এই জন্য বাপ গুনাহের আয়োজন বেশি, আল্লাহর নাফরমানির ইন্তজাম বেশি। একটা টেলিভিশনে একটা চ্যানেল না, মনে 100টার উপরে চ্যানেল, আরো বেশি হবে। এই ভারতীয় অসভ্য চ্যানেল তো শত শত, ইন্ডিয়ান চ্যানেল কুরুচিপূর্ণ, যেখানে কোনো শিক্ষণীয় কিচ্ছু নেই। সবগুলো চ্যানেলের মূল মাকসাদ ইন্ডিয়া, অসভ্যতা, নোংরামি, মানুষের মধ্যে অশ্লীলতা, আর কিছু আছে পারিবারিক অশান্তি কিভাবে তৈরি হয়, স্বামী স্ত্রীর ঝগড়া, শ্বশুর এবং বউয়ের ঝগড়া, দেবর ননদের সাথে ঝগড়া কেমনে, এই সব নিয়ে শেখানো হয় প্র্যাকটিক্যাল। তাইলে বাবা কি পরিমাণ গুনাহের আয়োজন। এজন্য বললাম বাস্তব কথা এটাই, গুনাহের ইন্তজাম বেশি, নেকির ইন্তজাম কম। আমারে বলার পরে আমি খুব খুশি চিত্তে বলছি, ঠিক আছে, 10 জনই শুনুক আর 100 জন শুনুক, এটা মূল বিষয়। আপনারাই শুনলেন, মহল্লার মানুষ শুয়ে শুয়েই শুনলো। কেউ অনেক মা বোন আছে বাড়ির উঠানে, ঘরে হয়তো নিরিবিলি শুনতেছে, আলহামদুলিল্লাহ। তো 10 জনই শুনুক, 5 জনই শুনুক। একটা মাহফিল দিয়ে যদি সারা বাংলাদেশ শুনাইতে হয়, এ তো জরুরি না। তাহলে বাকি মাহফিল ওনারা তো আয়োজন করবো কেমনে? তাহলে এই মাহফিল এটা দিয়েই তো সারা বাংলাদেশ শুনাইতে হবে, এটা জরুরি না। মাহফিলের কি আর অভাব পড়ছি না? আমরা এত মাহফিলে কই যাই? তাইলে এটা কোনো সমস্যা, সংখ্যা মূল বিষয় নয়। আল্লাহর কথা পৌঁছানো, বেশি থেকে বেশি। যাদের বলার সুযোগ আছে তারা খুব বলা দরকার, যাদের টাকা পয়সা খরচ করে ব্যবস্থা করার সুযোগ আছে তাদের এটা খুব করা দরকার, যারা শুনবার সুযোগ আছে তাদের খুব শোনা দরকার। অর্থাৎ আল্লাহর দ্বীনকে সামনে আগায় দেওয়া, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক সময় আমার হাদিস যে আমার থেকে সংগ্রহ করছে, শুনছে, সে এরপরে যার কাছে বলছে, হতে পারে সে এর চাইতেও বেশি সংরক্ষণ করবে, মুখস্থ রাখবে, আরো বেশি প্রচার করবে। অনেক সময় হয় যে উস্তাদ ছাত্রকে পড়াইছে, আজকে ছাত্রের বরকতে সেই উস্তাদও সারা পৃথিবীব্যাপী পরিচিত হয়ে গেছে। তো এই জন্য আগাইতে দেওয়া, সামনে আগাইতে দেওয়া, এটা মুমিনের সিফাত। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রতিটা কল্যাণ এবং আল্লাহ ভীরু তার কাজে, আখিরাত পরকাল ইবাদত বন্দেগীর কাজে, তাআওয়ানু, তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা বলেন, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে মোটেই সাহায্য করো না, সহায়তা করো না। আল্লাহর নাফরমানির কাজে ভাই আমি তোমার সাথে নাই, তোমার গুনাহ তুমি করো। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা দ্বারা যারা গুনার মজলিস দেখলে বলে, ভাই তোমার কাজ তুমি করো, আমি নাই, আমি তোমার থেকে পৃথক, আমি তোমার এটা অপছন্দ করি, ঘৃণা করি, পারলে তো বাধা দিতাম, পারলে তো তোমারে ফিরাইতাম, যদি এতটুকু ক্ষমতা নাও থাকে কমপক্ষে আমি তোমার সাথে নাই, আমি তোমার পাশে নাই। এই জন্য এটা জরুরি, আমরা যদি সবাই মিলে, এই যে কয়জন আমরা বসছি, কোনো সমস্যা নাই, বেশি কিংবা কম, ছোট কিংবা বড়, এটা মূল হিসাব নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া এটা মূল বিষয়, মানুষের কাছে কোনো বিনিময় নেই। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান মালান, কোরআন শরীফ আছে, নবীরা মানুষকে বলতো, হে আমার কওম, তোমাদের কাছে আমি কোনো মাল চাই না, সম্পদ চাই না, বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, বিনিময় প্রত্যাশা করি শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি দিবেন বিনিময়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা, সে বলে
আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে খাওয়াইছি, তোমার কাছ থেকে কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতাও চাই না। থ্যাংক ইউ কোন লাগবে না, যা ভালো হয়েছে, মজা হয়েছে, স্বাদ হয়েছে, একদূর বলারও দরকার নাই। সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, শুধুই আল্লাহর কাছ থেকে। এই জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলি, দোয়াও করে। আমারও দোয়া, আমিও চাই এটা, এই আমাদের কুড়াখাল এই মাদ্রাসার মাহফিল ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই 2 দিনের মাহফিল, 2 দিনের জন্যই আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন কায়েম করে দেয়। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ তাআলার জন্য এটা কঠিন নয়, আল্লাহর জন্য এটা কঠিন, মোটেই কঠিন। আল্লাহ চাইলে এটা অসম্ভব না, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। আল্লাহ চাইলে সব হবে, না চাইলে কিছুই হয়। আল্লাহ যদি কারো নিরাপত্তা সরায় নেয় তো পুরা দেশ নিয়ন্ত্রণে রাখলেও সে থাকতে পারে। কথা বুঝছেন না? মূলত নিরাপত্তা মূলত দেয় কে? আল্লাহ। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, এই কথাটা খুব খেয়াল রাখবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে আমার জমিনে আমার প্রতিনিধি হিসাবে, আমার বান্দা হিসাবে থাকার সুযোগ আমি দিয়েছি। আমি যদি না দেই, আর বাপের ক্ষমতা নাই টিকে থাকা, টিকে থাকা। 54 বছর একটানা 54 বছর এই আরবের একটি দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত ভবিষ্যৎবাণী হাদিস বরকতের এক দেশের নাম ছিল সিরিয়া, শাম দেশ। দীর্ঘ 54 বছর বাপ পুত 2 জন মিলে জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট এই গাদ্দারে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মুসলমানের রক্তে এই সিরিয়ার জমিন ভাসাইছে। কত লক্ষ মানুষকে অন্ধকার জেলখানায় আবদ্ধ করে রাখছে, আমাদের দেশের আয়না ঘরের মতো। বছরের পর বছর, বছরের পর বছর, শেষ পর্যন্ত একদিন থামায় না ওরা কথা ভাই কিছু বলিয়েন না, কিছু ফালতু থাকবে মাইতে না। রাত 11টা বাজে, যার আওয়াজ বন্ধ হয় না, হেতে তো আরো কথা কইব, বেচারা কথা বাকি রয়েছে, বলবে না? বলো, হেদের কথা এরা বলো, কোনো অসুবিধা না, আমার কোনো সমস্যা নাই মহিউদ্দিন ভাই, কোনো অসুবিধা না, আমি কিচ্ছু বললেন না, ওরা কথা বলো। তো এই জন্য বলি, এই 54 বছর ধরে এই জালেমরা, প্রথমে তার বাবা, তারপরে তার ছেলে, এই সিরিয়াতে আপনার জুলুমের রাজত্ব করে গেছিল। বিনিময়ে 54 বছর পরে এই 8 তারিখ, মাত্র 2 দিন হয়, এই জালেম পলাইছে। এই নতুন উইকেট পড়ছে, 2024 সাল উইকেট পড়ার বছর। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ে গেছে। বুঝেন নাই কথাটা? 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, আর এখন 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আরো উইকেট পড়বে। এবারের উইকেট হইল ইসরায়েল, নেতানিয়াহু। ইনশাআল্লাহ এই গাদ্দার এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। এবার বোলিং ভালো হয়েছে, এবছরের বোলিং কি হইতেছে? ভালো বোলিং হইতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, আমি জালেমের লেজ সুদ্ধা, গোষ্ঠী সুদ্ধা কেটে দিলাম। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। কোরআন শরীফের আয়াত। এজন্য পাপী টিকে না, একক হোক আর সমষ্টিক হোক। কোন জালেম, কোন পাপী নাফরমান টিকে না। প্রজন্মের কোন এক জায়গায় আইসা সে আটকায় যাবে। বুঝেন নাই কথা? প্রজন্ম মানে হলো, হয় শুরু করছে বাফে জুলুম,
তো ফুত হোক নাতি হোক, কোন এক সিঁড়িতে আইসা চূড়ান্ত অধপতন। জালেম টিকে না, অহংকারী টিকে না, পাপী টিকে না, আল্লাহর অবাধ্য ব্যক্তি টিকে না। একক হোক, সামষ্টিক হোক, ব্যক্তি জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক। ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা, এরাও যেমন ডুবছে, আবার কারুন একা অহংকার জুলুম করছে, অন্যায় করছে, নাফরমানি করছে, সেও ডুবে গেছে, সেও ধ্বংস হয়ে গেছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, বাবা, আল্লাহর পথে থাকা, নিজের জিন্দেগি ভালোভাবে চালানো, এর মধ্যেই দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। আল্লাহকে মানার মধ্যেই সুখ, আল্লাহর ইবাদতের মধ্যেই সুখ। কোন গুনাহ এবং কোন নাফরমানি মানুষকে কি দেয় না? নিরাপত্তা দেয় না। গুনাহ মানুষের আমান, নিরাপত্তা তুলে নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমি ওয়াদা দিলাম, ঈমান এবং নেক আমল ঠিক রাখবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের যাবতীয় ভয় পেরেশানির জায়গায় ঈমান এবং নেক আমলের বিনিময়ে আমনা মানে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। এটা আমার ওয়াদা। আমি আমার চোখে দেখছি এক জায়গায়, ওই বাড়ি সবচেয়ে বড় সুদখোরের বাড়ি ছিল। আজকে সেই বাড়িতে, পুরা বাড়িতে একটা মানুষ, একটা ঘর নাই, কতগুলো গাছ আছে আর কুত্তা ঘুমায়। আমার চোখে দেখছি কুকুর ঘুমায়। হারামখোরের বাড়ি। এই জন্য বাপ আপনাদেরকে বলি, নীরবে আপনারা এই কয়জন মানুষই মনে রাখেন, গুনাহ তৃপ্তি দেয় না, নিরাপত্তা দেয় না। আল্লাহর ইবাদত আপনার বংশধরকে যুগ যুগ ধরে টিকায় রাখে। আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় গুনাহ, নাফরমানি, এমনকি ন্যায্য হক যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে অথবা তার বংশধরকে এর চাইতে সর্বোত্তম উত্তম বিনিময় দান করে। মান তারাকা লিল্লাহি শাইআন, যে আল্লাহর জন্য ত্যাগ করে। আপনার একটা মজার ঘটনা শোনাই, সুন্দর একটা ঘটনা শুনে তো বুঝবেন ভালো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বলেন তো? না কে? উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হাসান হোসেনের নাম হোসেনের না, কলিজার টুকরা, কলিজার টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নাকি? সবচেয়ে প্রিয়, হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। নবীজি বলছে, হাসান আর হুসাইন এরা আমার দুইজন, আমার দুনিয়ার সুগন্ধি ফুল। হ্যাঁ, এরা আমার সুগন্ধি ফুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান বড় নাতি ভীষণ আদর করতেন, ভীষণ আদর করতেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসায়া মসজিদের মিম্বরে বসে বয়ান করতেন। এই হাসানকেই তিনি, যে আপনারা একটা ঘটনা শুনছেন, যে শোনেন, কাঁধের উপরে চড়াইছেন। এই হাসান খলিফা হইলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান স্বেচ্ছায় খেলাফত, ইসলামী রাষ্ট্রের এটা ছেড়ে দিয়েছেন নিজের দিলের খুশি থেকে, স্বইচ্ছায় আল্লাহর জন্য ত্যাগ করছেন, নিজের স্বার্থ। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে একটা কিতাব আছে আরবি, মাওসুআতু আশরাতিস সাআ। কিতাবটা আমার শায়েখের কিতাব, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের কিতাব। ওইটা আমি হুজুর থেকে নিয়ে পড়ছিলাম, এমন আমার কাছে আছে, ফিরে দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্যই বলছি, আপনি যেটা কইবেন এই জন্য আগে বলে ফেলছি। তো কারণ ওই তো ওনার লোক, এই জন্য উনি পরে জানাইবে যে দিছে না বইটা, এই জন্য। তো এই জন্য বললাম, ওই কিতাবে পড়ছি এই কথাটা খুব সুন্দর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন, আপনারা সবাই জানেন, শেষ জামানায় গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে, একজন ইমাম আসবেন। সেই ইমামের নাম হলো ইমাম মাহদী। ঠিক না? শুনছেন না এটা আপনারা? এই ইমাম মাহদী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ওনার নাম মুহাম্মদ, তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন। শেষ জামানায় তিনি সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরাটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবী ইমানদারদের খলিফা হবেন তিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাহদী শেষ জামানার, সে আমার বংশধারা থেকে আসবে। এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বড় নাতি হাসান, যিনি, এই ওনার বংশধারা থেকেই ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবে। অর্থ কি? অর্থ হইল এই, উনি বুঝাইতে চাইছে যে দেখেন, ওই পূর্বপুরুষ কত আগে, মাহদী আসবে বহু পরে, আর উনারই পূর্বপুরুষ হইল হযরতে হাসান। উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরতে মুআবিয়ার হাতে, মুসলিম রাষ্ট্রের খেলাফত। তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয়, মান তারাকা লিল্লাহি শাইআন আতাল্লাহু লাহু আও লিওয়ারিসিহি আফদালা মিম্মা তারাক, খুব সম্ভব এরকম ইবারত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরাইয়া দিবেন। তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল, আজকে ইমাম মাহদীকে আল্লাহ তাআলা ওই উনারই বংশধারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে দিল, হযরতে হাসানের বংশধরের হাতে। এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না, শরমের বিষয় না, তিরস্কারের বিষয় না, উপহাসের কোনো বিষয় না, যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। আমরা নিশ্চিত বাবা, স্বীকার করি আর না করি, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা এখান থেকে চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের লোকটাও মরে যাবে। যেহেতু মরেই যাবেন, যেহেতু আমরা চলেই যাব, অতএব নিজেদের কবর, আখিরাত, পরকালের জন্য আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন। এই কথাগুলো বলা, প্রতিনিয়ত আপনাদের কাছে শোনানো, এইটাই ঘুরে ঘুরে মাকসাদ। এই মাকসাদ, ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই। আমরা তো এদিকে কত মাহফিলে ঘুরে ঘুরে আসি। আমি কয়দিন আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম, রোয়াচালা বয়ান করলাম, শ্রীকাইল বয়ান করলাম। মাকসাদ তো একটাই বাপ, ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা, আখিরাত ফেরি করা, কবরকে ফেরি করা, হাসরের কথা বলা, আখিরাতের কথা বলা, এটাই আমাদের জিম্মাদারি। আপনারা যদি বলেন হুজুররা আখিরাতের কথা ছাড়া, পরকালের কথা ছাড়া, আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানে না, ভাই জানি না, আমাদের জিম্মাদারি এটা। আল্লাহ কোরআনে বলছে ইলমের জিম্মাদারি কি, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, কেন আমি ইলম দিলাম, উচ্চতর এই ইলম কোরআন সুন্নাহর অর্জন করবে যারা, তাদের জিম্মাদারি কি? আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে জিম্মাদারি হলো একটাই, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কওমকে, জাতিকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাবে।
এটাই জিম্মাদারি, এইটা কোরআনের আয়াত। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এটা আমাদের ইলমের আমানত। এই 12 বছর মাদ্রাসায় পড়েছিলাম, 14 বছর মাদ্রাসায় পড়ছি। আল্লাহ যেটুকু কোরআন সুন্নাহর বুঝ দিছে, এইটুকুর দায়িত্ব কি? দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে, কওমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি কি ছিল? 1 নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কুম ফাআনদির, এই কোরআন শরীফের আয়াত। নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে, সেদিন এটাই বলছে কুম ফাআনজির। এটাই কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইখানে কোনো দায়িত্ব বলে না, এখানে বলছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর নাম নেন, রবের নামে পড়েন, আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে। এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে, যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে, এটাই বলছে আল্লাহ কুম ফাআনজির ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বন্ধু, যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন, কম্বল গা দিয়ে শুইলেন না বন্ধু, আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই, আপনাকে আমি চাদর ঢেকে শুয়ে থাকবার জন্য বানাই নাই বন্ধু, আপনি ওঠেন। কুম ফাআনদির। কোটি কোটি মানুষ আমি আল্লাহকে চিনে না, শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, মদ, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারে পুরা আরবের সমাজটা ধসে গেছে, পচে গেছে, গলে গেছে। আপনি বন্ধু দাঁড়ান, বন্ধু আমার, মানুষের এই করুণ পরিণতি দেখে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না, শুইতে পারেন না। কুম, দাঁড়ান বন্ধু, ওঠেন, জাগেন বন্ধু। ফাআনজির, আর আপনি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, পরকালের ভয় দেখান। প্রিয় ভাই আমার, সেই যে নবী উঠলেন, 23টা বছর শুধু বলেই গেলেন, থামলেন সেদিন মালাকুল মউত আজরাইল রূহ কবজ করছে যেদিন, নয়তো তার 1 মিনিটও বলছে উম্মত এই আজরাইল চলে আসছে, জিব্রাইল দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইলো আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমি যাচ্ছি। এই যে বলছে কুম ফাআনজির, দাঁড়ান বন্ধু, ওঠেন, মানুষকে ভয় দেখান, আল্লাহর ভয়। তাহলে নবীর দায়িত্ব কি ছিল? মানুষকে আল্লাহর ভয় দেখান। কি ছিল বলেন না? আল্লাহর ভয় দেখান। কওমকে ফিরাবার জন্য চেষ্টা করছেন। এই ফিকিরে, এই মাহফিল, এই ফিকিরে আমি এই কথাটা মূলত বুঝাইতে চাইছিলাম। এই মানসিকতা নিয়ে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মাদ্রাসা কষ্ট করে তিল তিল করে এই মাদ্রাসা, একটা বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে যে মাদ্রাসা শুরু হয়েছে, আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। আর শাজিমের মালিক চাইলে আরো আগাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, আগায় যাবে, কোনো সন্দেহ। ইখলাস বিফলে যায় না, ইখলাস বিফলে যায় না, তাকওয়া বিফলে যায় না, নিষ্ঠা বিফলে যায় না। আপনারা যারা বাড়িওয়ালা, ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ভাগ্যবান। আমি নিজে কিতাবে পড়ছি, পরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে ওই কিতাব গাড়িতেও আছে, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখিত কিতাব। আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায়, তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয়, তখন তারা সব কবরবাসী নেককাররা ও বেটার লগে দেখা করে, জিজ্ঞাসা করে আমাদের অমুক অমুক কেমন আছে। তো যদি এই লোকের আগে কেউ মারা গেছে, অথচ এরা হের নামও জিগাইতেছে, তো এর তো হিসাব মিলে না, কিরে উনি তো আমার আগে মরছে, তো ওনার লগে তো দেখা হইবার কথাই, তো হেরা আবার ওনার নাম জিগায় কেন? তো বলে সে তো আমাদের আগে, আমার আগেই তো উনি
মারা গেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই? আল্লাহর কসম কিতাবে লিখছে, আল্লাহর নেক বান্দারা তখন বলে, আহা নিশ্চয়ই সে ফাউম্মুহু হাবিয়া, এই তাফসীরে আছে, নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নামে চলে গেছে। সে হয়তো ঈমান আমল নিয়ে কবরে আসতে পারে নাই, যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয় নাই। নাইতো তো হইতো, তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুলোর লগে দেখা হইল না কা? নিশ্চয়ই নাফরমান ছিল। নাফরমান কারো দেখা পায় না, নাফরমান কারো সাক্ষাৎ পায় না। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাদের ফিকিরে, আপনাদের কাছে রাত গভীরে আমি আমানত অনুরোধ করলাম, ঘরে থেকে যদি শুনেন, এখানেও বসে শুনেন, একটা মাদ্রাসাও, চারিদিকের যতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার, ইমানের পাহারাদার, আমলের পাহারাদার, আখিরাতের পাহারাদার। আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না। আমি বললাম, আপনার বংশধরও ঠকবে না, আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ। এর বরকতে আপনারা, আপনাদের যেই নেককাররা কবরে চলে গেছে, আল্লাহ যদি এর বরকতে আপনাদেরকেও নেককার হিসাবে কবুল করে, আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবো, এই মাহফিলকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকেও, মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এবার তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। 10টা আয়াত পড়ছি সূরা ফজর, সূরাটার নাম ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। এই সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা কসম করছে, ওয়াল ফাজরি, এই প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের, ফজরের ওয়াক্তের, আল্লাহর কসম। এজন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত, ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবন চলে যায়, চলে যাক, জান চলে যায়, কিচ্ছু চলে না, শুধু একটু ঘুমের কষ্ট, আর কিছু না। ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোনো কারণ নেই। ফজরের নামাজের সময় দোকানপাট, বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার সব বন্ধ থাকে। কথা বলো না ভাইয়া, কথা বলো না, এই ছেলে কথা বলো না বাবা, কথা কইও না বাবা, ভিতরে বসে কথা কও, ফালতু কথা। তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি, আমি কসম করলাম ফজরের ওয়াক্ত। তার মানে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানী, মর্যাদাপূর্ণ হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দাম, এজন্য আল্লাহ কসম করছেন ফজর। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন, আমার কোটি কোটি ফেরেশতা, আমার ঈমানদার বান্দা একসাথ হওয়ার মুবারক সময় ফজরের নামাজ। কোরআন শরীফের আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছে মাশহুদ, অ্যাসেম্বলির টাইম, টাইম অফ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি কি? কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, এই সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা 20 মিনিট সমাবেশ করে, এটা দাঁড়ায়, এখানে কিছু কথাবার্তা হয়, কিছু বলে, সবাই একসাথে দাঁড়ায়, সমাবেশ হয়। এরপরে এই অ্যাসেম্বলি শেষ হইলে এরপরে যার যে ক্লাস, কর্মস্থল, রুম, ওইখানে ঢোকে। বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্ডার গার্ডেন, একাডেমি, স্কুল, ক্যাডেট, আর্মিদের ব্যারাক, সেনাবাহিনীর, ওইগুলোতে অ্যাসেম্বলি আছে। অর্থ হলো একত্রিত হওয়ার সময়, সমাবেশ। তো আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ
সমাবেশের সময়। কি সমাবেশ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয়, এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয়, এই দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র হয়। রাতের ফেরেশতারাও ফজর পড়ে, সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে আইসা জামাত ধরে। মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেশতা আসমানে ফিরে যায় সকালে, আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে। তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত পইরা যায়, যেই দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত, আর ইমানদার বান্দারাও আসে। তো আল্লাহ তাআলা বলেন, ফজরের ওয়াক্ত আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশের টাইম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি, আমি তো বুঝছেন না, এটা না বুঝলে আর কইতাম। এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেশতা এবং আমার বান্দা একত্র হয়। তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত, তোর মতো ফালতুরে আল্লাহ তাআলা বান্দাও ধরে না, তোরে গনেও না বেটা, তোরে হিসাবেও ধরে না, তোরে বেটা হিসাবেও ধরে না। যা বেটা, এমনি বাদ দুটা খাওয়ানোর দরকার, খা বেটা, বেকুব বেটা। বান্দার কাতারে আলাদা। আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয়, সমাবেশের টাইমে যারা থাকতে হয়, তোরে আমি সেই গণাত ধরলাম না। বাকি এমনি ভাত তরকারি খাওয়াই যাবো বেটা, হিতান আটকাইতাম না, যা খানা খাইস, সমস্যা নাই। কিন্তু কার্ড নাই, আর কি নাই, কার্ড নাই আর কি। ভাত খাইয়া লাইও, বইয়া কান্দে বইয়া লাইও, শুনতে ভাতে না দেবো, খিচুড়ি এক প্লেট, আরে কি তাই খাওনে না দেবো। হ্যাঁ, নাই তো আল্লাহ বলছেন এটা মাসহুদ, আমার ফেরেশতা এবং আমার বান্দার একত্রিত হওয়ার সময়। তার মানে আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা এই সময় একত্রিত হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাকেই বুঝ দান করেন, আমাকেই বুঝ দান করেন। ফজরের ওয়াক্ত বড় মুবারক ওয়াক্ত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে। এরপরে সালেহ আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফজরের ওয়াক্ত। ফজর ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ফজরের ওয়াক্তে এই নাফরমান জাতি, আল্লাহ বলেন, উপর হইয়া যার যেখানে শুইছিল উল্টাইয়া পইরা সেখানেই মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কোরআন শরীফে আছে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই যে সুবহ, আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোড়া, ইমানদারের যুদ্ধের ঘোড়া ফজরের ওয়াক্তে ছুটতে থাকে। ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে, আর ঠিক ফজরের মুহূর্তে সুবহ, এই ভোরের মুহূর্তে দুশমনের কাফেলায় আক্রমণ করে মুমিনের জন্য বিজয় ছিনিয়ে আনে। এজন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। আমি ফজরবাদ এটার প্রমাণ দেখছি। এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে, তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম, সেখানে ফজরবাদ দেখছি। ওই মাদ্রাসার ছাত্র 8-10 বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া
দৌড় শিখাইতেছে, শিখতেছে, খেলতেছে। গোরা ফাল দিয়ে ওঠে, ফাল দিয়ে নামে, পুরা মাঠ এরকম দুই হাতে যেভাবে যুদ্ধের গোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে। এরকম বাচ্চা মন্ডা চাইছে নাই মাঝে চালাই, এত দিল লাগছে। হ্যাঁ, এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত। আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি আইনা কা অন আমি শেষ করি না, আমার কথা তো আমার শ্রোতা তো আছেই, আমার শ্রোতা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালকে আমার শায়েখ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে, অসুবিধা নেই। এরাই তো মুখলেস শ্রোতা। তা আল্লাহ তাআলা বলেন, এবার তর্জমা বলে শেষ করি, একবার সহজ তর্জমা আপনারা বুঝবেন, কোনো ব্যাখ্যা দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, বান্দা সাবধান, মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে, ওয়াজা রাব্বুকা, আর তোমার রব আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আচ্ছা, আপনি 1 মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হইছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে, দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কুদরতি ভাবে উপস্থিত হয়েছেন। কেমনে সেটা আল্লাহই জানেন। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেশতা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা হাসরের মাঠ। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ঠিক এই অবস্থায় সবাই চুপ, মহান আল্লাহ পাক উপস্থিত, ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে সারিবদ্ধভাবে, আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো জবানে একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, চুপ, একদম চুপ, পিন পতন নীরবতা। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে, যখন জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম একটা বিকট, তীব্র বিকট চিৎকার দিবে, আওয়াজ করবে, গর্জন বের হবে। আল্লাহর কসম, হাদিসে আছে, এই আওয়াজ জাহান্নামের দিকে যখন তাকায় শুনবে, এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে, জবান দিয়ে কথা বের হবে, এক চিৎকারে সবাই বলবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপী তখন তার পুরা জিন্দেগি দুনিয়ার সবটা তার মনে পড়বে, আহা কি করলাম। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে, কি লাভ হবে বান্দা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, প্রতিটা নাফরমান আফসোস করে বলবে, হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো। হায় আমার তো সুযোগ ছিল, আমার শরীর ছিল, নামাজ পড়তে পারতাম, আমার টাকা ছিল, আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, আমার তো যোগ শক্তি ছিল, আমার তো ক্ষমতা ছিল, আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম, কেন করলাম, কেন হালাল খাইলাম না, কেন হারাম ছাড়লাম না, কেন নাফরমানি করলাম, এই আফসোস করবে, আফসোস করবে। আর আল্লাহ বলেন, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় নাই। তোরে এমন মারা মারব, হ্যাঁ কোরআনের আয়াত।
আল্লাহ বলছে বেঈমান, তোরে আমি এমন মারা মারমু যেরম মায়ের তোরে আর কেউ মারে নাই। লা ইউআযিবু আযাবাহু আহাদ, কেউ তোকে এমন শাস্তি দেয় নাই কোনদিন, তোকে এমন শাস্তি দেবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার ফেরেশতারা তোরে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বাঁধবে যে বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই, এমন ভাবে বাঁধবে, এমন ভাবে বাঁধবে। আল্লাহ তাআলা বলেন এমন ভাবে বাঁধ, অর্থাৎ তুমি নাফরমানকে আমি আল্লাহ বেঁধে, আমরা এটা তো বলেই কথা, বাইন্দা ফিটমু তোরে বাচ্চা বলে না এটা মানুষ, যে তোরে বাইন্দা ফিটমু বেড়া, এই আল্লাহ বলছে তোরে বাইন্দা ফিট। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদ, তোরে বাইন্দা ফিট, কুড়ি বাইন্দা, তারপরে তোরে ফিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা। অতএব বন্ধু, এই অংশে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলছে যে অচিরেই কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, তুমি নাফরমান কষ্ট পাবে। অতএব আজকে দুনিয়া থেকে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস থেকে শুনে গুনাহ ছেড়ে দিতা, আমি আল্লাহর কথা ভয় করতা, কবর ভয় করতা, আখিরাত ভালো হতো, তাহলে আমলের সুযোগ পাইতা। এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি যে আল্লাহর নাফরমানি ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ। এই শেষ আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা হলো আগে 1 মিনিট বুঝাইতে হইল, 1 মিনিট। আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার ইমিডিয়েটলি বড় ভাই, মনে করেন আমার মনে আছে ছোটবেলায় ছাত্র জীবনে প্রাইমারি স্কুলে পড়তে আমার আব্বা খুব রাগী মানুষ ছিল, খুব রাগী ছিল আমার আব্বা। তা আমার আব্বা যদি কোনো কারণে লাঠি নিত মেজো ভাইরে, বড় ভাইরে কাউরে মারার জন্য, তো সেবড়ারে যত হয়তো দৌড়ছে মারবো, তা আমি হয়তো দূরের থেকে শিক্ষা দিয়ে তা আব্বা কইতো না না তোরে তো, আরে আব্বা তোরে না তোরে না তোরে না আব্বু তোমারে না, তোরে তো আমি মারবো না, তোরে তো কিছু কই না, তুই কেরম শিক্ষা দিও, ভয় পাইতাম। তো আল্লাহ তাআলা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহর ইমানদার বান্দা, নেককার বান্দা, প্রিয় বান্দারা, যাদের দিল প্রশান্ত, ইমানদার, নেককার, যারা আল্লাহ তাআলা ইবাদতে অভ্যস্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আবার ডাক দিয়া বলবে বান্দা তোমরা চাই ওই পিড়াপিড়ি দেখা, এই যে বান্দা বান্দা দেখা ঘাবড়াইও না। এই মন খারাপ করো না, টেনশন করো না, তোমরা এই ফিডাটিরে দেখে ভয় পাইও না, এগুলা ফিডা হবে, এখানে এখানে বাঁধা হবে, পিডা হবে, টাঙ্গাইয়া পিডা হবে, তোমরা টেনশন করো না। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে ইমানদার, 40 বছর গোলামি করছো আমার, এই বান্দা রাত গভীরে আমারে সেজদা দিছো, আমার জন্য দুনিয়া ছাড়ছো, আমার জন্য গুনাহ ছেড়েছিলা, আমি সব মনে রাখছি বান্দা, আজ তুমি আমার কাছে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, ওইদিকে যা হয় হোক, তুমি আমার বান্দা, এদিকে ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার মাওলার কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি কোনো টেনশন করবা না বান্দা, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি, আমি ইহাঁ সে তুম ওয়াহাঁ সে, আমিও খুশি তুমিও খুশি, কোনো টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি, ওদিকে তাকায় দেখো আমার অনেক প্রিয় বান্দা আছে, এমন নেককার ইমানদার, জান্নাতে যাওয়ার জন্য ওয়েটিং এ আছে, দাঁড়ায় আছে, একটু পরে ঢুকবে, একটু পরে ওরা রেডি হইছে, সবাই এনে একসাথে হইছে, তুমি তাদের সাথে গিয়া মিশো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। তাফসীরে একটা দারুণ কথা লিখছে, এটা কইয়ে শেষ, কালকের ওয়াজের জন্য আজকে শেষ। ওয়াদখুলি জান্নাতি, ওফ, মালিক বলছে, তাফসীরে লিখছে, এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা, এটা এই শব্দটা আল্লাহ যখন বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, আল্লাহ যখন এটা বলবে
তাফসিরে লিখছে আল্লাহর কসম ঈমানদার বান্দা বলবে আমি সব পাইয়া গেলাম। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ বলতেছে এটা আমার জান্নাত, আমার 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 ঘরে ঢোকো, আও এটা আমার। আল্লাহ যখন বলে ফেলবে এটা আমার জান্নাত, এটার ভিতরে কি অবস্থা হবে? এটার ভিতরে কি সুন্দর হবে, এটা কি ধরনের, কি আশ্চর্যতম হবে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াদখুলি জান্নাতি হলো বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির, যাকে আল্লাহ জান্নাত দিবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত একটা শব্দ এটা, এই জান্নাতি। এটা যে আমার জান্নাতে ঢোকো, এমনি তো কইতে পারতো যে জান্নাতে ঢোকো, কথা বুঝছেন না নূর আলম ভাই, কিন্তু কি বললো যে আমার ভাই। আমরা অনেক সময় বলি, যেমন এই দোস্তরা আমি একটু আগে জিগাইছি, ওই আমারে ফোন দিছে নূর আলম ভাই যে আপনি কুড়াখাল, তা আমি বললাম আপনি কি আমার গাড়িতে নিয়ে যাবেন? আপনি নিলে তো আমি যাবো। এই যে আমি বললাম, তো সে তো খুশি হয়েছে দিল দিয়ে যে ভাই আমারে কইছে যে আমার গাড়িতে যাবেন। এটা বললে খুশি হবে না সে? সে যদি বলে আপনি আমার গাড়িতে যাবেন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ঘাবড়াইও না, তুমি না আমার, তুমি আমার জান্নাতে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাহ। আমি কয়েকবার পড়ছি বিয়া তাফসীর, এটা পড়ে আমার তো খুব ভালো লাগছে। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকো। সেটা কতটা মজাদার হবে যে আমি আমার মালিকের জান্নাতে ঢুকতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের মাহফিল আল্লাহ বরকত দেন। আগামীকালকের মাহফিল শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল আমার শায়েখ দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আগামী শনিবার 14ই ডিসেম্বর আমার যে মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে বার্ষিক মাহফিল 14ই ডিসেম্বর আপনার শনিবার। এই শনিবারে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরের নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি ঢাকার অনেক বড় আলেম, উনিও ইনশাআল্লাহ মাগরিব বাদ বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি বয়ান করবেন। এবং এরপরে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন, দোয়া করবেন। আরো অনেক উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত, আপনারা সবাই যাওয়ার চেষ্টা করুন। মাশাআল্লাহ। আমাদের বিষ্ণুপুর বাজার থেকে এই শনিবারে 2টার সময় বাস ছাড়বে। ওই যাইতে কে পারবো, বেশিক্ষণ লাগবে। এখন দেবিদ্যার কোম্পানি জ্যাম কম একটু, ইনশাআল্লাহ আল্লাহ দয়া করলে পৌঁছে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আগামীকালকের মাহফিলও সবাই দলে দলে আসবেন, আল্লাহ কবুল করে নেন। আর আপনাদের জন্য আগামীকালকে মেহমানদারি ব্যবস্থা আছে। আজকে আর কষ্ট করে গিয়ে খাইয়েন না। ইনশাআল্লাহ কালকে বাদ মাগরিব শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বয়ান করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম মাফ করে দেন, রাত গভীরে মাফ করে দেন। অল্প কয়েকজন বান্দা মাফ করে দিলেই আল্লাহ আপনার কমবে না মোটেই। মাওলা আমরা বাইচা যাব, মাওলা জাহান্নাম থেকে মাফ পেয়ে যাব। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনার দয়া পেলে সব হবে মাওলা। আল্লাহ একটা সুন্দর বড় সড়ো মাদ্রাসা কবুল করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথেই আপনি জুড়ায় দেন আল্লাহ। আমরা প্রতিটা মানুষের কল্যাণ চাই মাওলা, প্রতিটা মানুষের কল্যাণ চাই মাওলা।
বিভক্তি নয়, বিরোধ নয়, কারো প্রতি ঝগড়া নয়, হিংসা নয়। মাওলা এগিয়ে যেতে চাই, মাওলা সামনে যেতে চাই, একসাথে জান্নাতি হতে চাই মাওলা, একসাথে জান্নাতি হতে চাই, ভালোবেসে একে অপরের সাথে থাকতে চাই মাওলা। আপনি দয়া করে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, বাবা চাচাদেরকে নেক হায়াত দান করেন, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল করে নেন। আল্লাহ যে যেভাবে প্রথম দিন থেকে মাদ্রাসায় জুড়েছে, দান করেছে, সহযোগিতা করেছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন।